বন্দ্যোপাধ্যায় 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, 4 দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারের বিরুদ্ধে একজোট ইন্ডিয়া বাজেট অধিবেশন চলাকালীন কৌশল বৈঠক। 4 দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, মুম্বাইয়ে তিনি একাধিক বৈঠক করলেন, এবার দিল্লি, রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা? দেখো, অবশ্যই রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত একদিকে যেমন তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। তুমি জানো যে নীতি আয়োগের যে বৈঠকে সভাপতিত্ব করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বৈঠকে যেমন যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি তার নিজের দলের সাংসদদের নিয়েও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। 26শে জুলাই তিনি নিজের দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন। পাশাপাশি যেটা সূত্র মারফত খবর, ইন্ডিয়া জোটের কয়েকজন শরিকদের সঙ্গে অর্থাৎ কয়েকজন নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, কিন্তু রাজনৈতিক মহলের মতে খুব শীঘ্রই সেটাও চূড়ান্ত হয়ে যাবে। আগামী 25শে জুলাই তিনি দিল্লি যাচ্ছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং লোকসভা ভোটে ফলাফল বেরোনোর পর এই প্রথম তিনি দিল্লি যাচ্ছেন, যখন বাজেট অধিবেশন চলবে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকবেন, ইন্ডিয়া জোটের একাধিক নেতারা সেই সময় দিল্লিতে উপস্থিত থাকবেন। সেদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 4 দিনের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। 25শে জুলাই তিনি দিল্লি যাবেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 28শে জুলাই তিনি ফের কলকাতা ফিরে যাবেন। বেশ, এবার আগরপাড়ার দিকে নজর রাখবো।